গরমের ছুটি পড়ে যাওয়ার পর বাচ্চাদেরকে বাড়িতে আটকে রাখাটা একটু কষ্টকর হয়ে পড়ে মা বাবাদের জন্য। সেই নীলাশা বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, তাই ওকে নিয়ে একটু যাচ্ছি সামনে সাউথ সিটি মলে। আর দেখেছো রাস্তার ভিড়ের অবস্থা? তো এইখানে নাকি একটা বসেছে ডাইনো ওয়ার্ল্ড, যেখানে সব বাচ্চারা যাচ্ছে। কিছুদিন আগেই আমরাও গেছিলাম ওকে নিয়ে, বাচ্চারা একটু খুশি হবে। তো ও যথারীতি দেখে খুশি হয়েছে। ও কিন্তু জানে না এটা ওর জন্য সারপ্রাইজ ছিল, যে আমরা বলেছিলাম একটা কোথাও নিয়ে যাচ্ছি, ও জানে না। তো যাই হোক, আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি আর ও কিন্তু দেখে খুব খুশি হয়েছে। ভেতরে গিয়েই আবার বাবাইয়ের অফিসে কলিগের সাথে বাবাইয়ের দেখা হয়ে গেল, তাই সে কথা বলছে। আর নীলাশা কিছুতেই থাকতে পারছে না, ও নিজে একা একাই চলে যাচ্ছে। আর এত ভিড়ে আমার ভয় লাগছে মেয়ে না হারিয়ে যায়। রাস্তায় এত জ্যাম ছিল যে আমরা টাইমে পৌঁছাতে পারিনি, ব্যাড লাক। ওইখানে ভেতরে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগবে, তো সেটাও 8:30টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। আর আমরা নিচে পার্কিং লটে পৌঁছেছিলাম 8:10, আর নিচ থেকে ওপরে উঠতে কিন্তু আমাদের 8:30 বেজে গেছিলো। তো যে জন্য আমরা কিন্তু কোনো রকম টিকিট পাইনি, যে জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো যাই হোক, ওপর থেকে দেখেই নীলাশাকে বললাম যে চলো আমরা তাহলে কিছু একটু খাওয়া দাওয়া করি, একটু টাইম স্পেন্ড করি, দেন বাড়ি যাব। নীলাশা তাতেই খুশি হয়ে গেছিলো। ভেতরে 1-2টো রাইড ছিল আর বাচ্চারা ভেতরে ঢুকে ছবি তুলছিল, কিন্তু সেটা আর হলো না। কিন্তু ভিড় দেখেছো কি পরিমাণ ভিড়! তো আমরা ফুড কাউন্টারের দিকে চলে এসেছি, কিন্তু এত টাইপসের অপশান আছে কি যে বলি। কিন্তু নীলাশা হয়েছে কেএফসি খাবে বলে বায়না ধরেছে, তাই ভেতরে খুঁজছি যে কেএফসির কাউন্টারটা কোথায় দিয়েছে। যাক, সামনেই দেখতে পাচ্ছি কেএফসি, সেই দিকেই হাঁটা লাগিয়েছি। নীলাশা ওর বাবিনের সাথে আবার কিছু পিকচার তুলছে, আমি তাই ভাবলাম যে একটু লাইনটা দিয়েই দিই, কারণ কি এত ভিড়, না হলে আবার লাইন না দাঁড়ালে আবার পাবো না, দেরি হয়ে যাবে। যাই হোক, ফাইনালি আমরা খাবারটা পেয়ে গেলাম। খাবারটা পেতে যতটা না দেরি হয়েছে, সব থেকে বেশি আমার দেরি হয়েছে এই টেবিলটা খুঁজতে। আমরা যদিও 3জন ছিলাম, ছোট টেবিল আমি খুঁজে পাইনি। এখানে একটা 6 সিটারের টেবিলই আমি পেয়েছিলাম। যাই হোক, সামনে কারোর সাথে শেয়ার করতে হবে, শেয়ার কী বা করা যায় বলো। এখানে আমরা চিকেন, বার্গার আর কিছুটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। খেতে খেতে মেয়ের আবার মনে হয়েছে সে আবার তার মাকেও খাইয়ে দেবে, সে সেটাই আবার করছে। তো ভালোও লাগে। যাই হোক, যে মেয়েকে এককালীন আমি খাইয়ে দিয়েছি, সে এখন আবার আমায় খাওয়াতে চাইছে। তো আরও কিছু খাবার বাবাই আনতে গিয়েছে। আর এইখানে এই দুটো কিউট বাচ্চাকে দেখে কি ভালো লাগলো। এদের সাথে আবার নীলাশা বন্ধুত্ব করতে গেছে। আর দুজনেই ছিল নন বেঙ্গলি। নীলাশা টুটা ফুটা হিন্দি বলে আর কি, টুকটাক স্কুলে যেটুকু শিখেছে, তো সেটাই ওদের সাথে আর কি ফ্রেন্ডশিপ করছে। আর আমি খালি বাচ্চাগুলোকে দেখছি, কি মিষ্টি, কি কিউট ওরা, দেখো আবার ডাকছে নীলাশাকে আও আও বলে। বাবাই আবার নিয়ে এলো এই যে ট্যাকো বেলটা, কিন্তু এটার টেস্ট আমার অতটা ভালো লাগেনি। এইটা ভালো লেগেছে কিছুটা, আবার পিৎজার মতো টেস্ট দিয়েছিল। বাবাইকে একটু খাইয়ে দিলাম, এরপর বেরোতে হবে। আর বেরোনোর সময় নীলাশাকে বললাম এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, একটু দাঁড়াও, তোমার একটা আমি ছবি নেব। বাড়ি যাওয়ার আগে আর একবার দেখে নিচ্ছে। ভেতরে তো লোকজন অনেক কি কমে গেছে, এরপর আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তো চলো, দেখো ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে বেরোই। আর নীলাশার কিন্তু বাড়ি যাওয়ার এক বিন্দুও ইচ্ছা নেই। আর এখানটা একটা খুব সুন্দর ওরা সেলফি জোন বানিয়েছে। নীলাশাকে বললাম ওখানটায় দাঁড়া, ওখানটাও একটা ছবি নিয়ে নিই। তো যাই হোক, আমরা পার্কিং লটে চলে এসেছি। আর নীলাশার কাণ্ড দেখেছো? তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আর এভাবে আমার পাশে থেকো। টাটা।